إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله মাহফিল অনুযায়ী দুরূদ শরীফের আওয়াজ কম হয়। হযরত সাইয়েদনা শেখ আবুল মাওয়াহিব শাহজলি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে খাবে দেখার ইচ্ছা করেন, তারা যেন অধিক হারে মায়ার নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুক এবং সৈয়দ সাহেব কিবলা যারা আছেন তাদের সম্মান এবং মর্যাদা বজায় রাখিয়া সম্মান করিয়া চলুকা। তারা মায়ার নবীজির স্বপ্নে খাবে দেখবা ইনশাআল্লাহ তাআলা। কেননা সৈয়দ সাহেব কিবলা হল যদি খেয়ার উপরে আপনার নারাজ হয়ে যায় তাহলে তার দুনিয়া আখিরাতের মাঝে অসুবিধা দেখা দিত। বুঝবাই শুনি উচ্চ সদৃশ পড়ুকা। হায় রে আমার পাশানরে দনে যদি দনে হইতাম যাইতাম সোনার মদিনায়। আল্লাহ মোহাম্মদ উচ্চ শুনেন সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মায়ার নবীর হাদিস শরীফের মধ্যে ও আমার বাবার ভাইরা এই জগতের নবী আমরা মায়ার নবীকে হাদিস শরীফের মধ্যে ফরমায় মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, ইয়ানি যে ব্যক্তি আমার খাবার মধ্যে দেখি এলো সে যেন ও আমার বাবার ভাইরা একটা জিনিস তো খেয়াল করিস লোকটা আসমানের নিচে জমিনের উপরে এরা কোনো একটা আমল ইবাদত নাই যে আমল ইবাদতটা করার পরে জান্নাত আপনার লাগে ওয়াজিব হয়ে যায়, দুটো হারাম হয়ে যায়। ফাইটা নাইলা কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা মাত্র আমল আছে, একটা জিনিস আছে যে জিনিসটা দেখার পরে দুনিয়ার টাকা অবস্থায় আপনি জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া দেওয়া হয়। সেই জিনিসটা হয়ে থাকলো গিয়ে আমার আপনার নবীজি, এই জগতের নবী, নবী আসলেন নবী যার নাম আহমদে মুস্তাফা নবী মুর্তবা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে যদি আল্লাহর কোন বান্দায় একটা দিন রাতের মধ্যে আপনি খাবে দেখিলায় তাহলে সেই মানুষ জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া দেওয়া হয়। খাওয়া বলি সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইরা মায়ার নবীজির হাদিস শরীফের মধ্যে তিন গুরু মানুষ বড় হতভাগা। কয় গুরু মানুষ একটু মাতিবাজি তিন গুরু মানুষ। I don't have time to give speech in front of you a lot of time because committee has given me 10 minutes only, so I will try to give speech about Durud Sharif. ও আমার বাবারা ভাইরা, কিন্তু first of all we must remember about namaz because there are 25 places in the Holy Quran where his namaz has come 84 times. কুরআন শরীফের মধ্যে 75 জায়গা আছে। অ্যাকচুয়ালি এটা ভুল তদন্ত 82 নয়, 75 জায়গার মধ্যে 84 বার নামাজের ব্যাপারে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ কবুল হয় না যতক্ষণ না পর্যন্ত মায়ার নবীর উপরে দুরূদ শরীফ আপনি নামাজের মধ্যে না পড়বেন। বলুন সুবহানাল্লাহ। দেখো আমার বাবারা ভাইরা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যতক্ষণ না পর্যন্ত আপনি নামাজে বলবেন না সেই নামাজ মকবুল নয়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা যতক্ষণ না পর্যন্ত সমাজের মধ্যে আসবে না ততক্ষণ না পর্যন্ত নামাজ মকবুল নয়, কবুল নয়, নামাজ বাতিল। তো তাই আমাদের আকমরা হুজুরপুর নূর তাজদারে মদিনা সরকার দু আলম জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়, হে আমার পৃথিবীবাসী উম্মতরা জানা রাখো তিন গুণা মানুষ শতভাগা
থাকবে কিয়ামত পর্যন্ত। বাস্তব হল একজন মানুষের জন্য কেবলই ও আমার বাবার ভাইরা সবাই জেনে রাখো, প্রত্যেকের মা বাবা ঘরের মধ্যে আসেন। এই মা বাপ চাইতে বড় অলি একজন সন্তানের কাছে আর কেউ হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের গিলাফে ধরে লক্ষ কোটি অসংখ্যবার কাবা শরীফের বাসিন্দা হয়েও যদি আপনি হজ করতে থাকেন, কাবা শরীফের তাওয়াফ করতে থাকেন, আর আপনার উপরে যদি আপনার মা বাবা নারাজ হয়ে যান, তাহলে আপনার এই ৮০-৯০ ছাড়া জীবনের তাওয়াফ বেকার, যতক্ষণ না পর্যন্ত মা বাবার সন্তানের উপরে রাজি না হন। বলুন আল্লাহু আকবার। তো মায়ার নবীকে ফরমায় ৩ গুণ মানুষ শতভাগা। কারা কারা? ১ নম্বর গুণের মানুষ যারা দুনিয়ার জমিনে মা বাবা একজনকে পেয়ে আপনার জান্নাত হাসিল করতে পারলো না, সেই মানুষ শতভাগা। ২ নম্বর আপনার মানুষ যে মানুষের সামনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিকির হইল, নাম লওয়া হইল, কিবা তো মুখ দিয়া পড়িলা, সেই মানুষে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়েন না, তাহলে সেই মানুষ হতভাগা। আর কারা? যে মানুষের রমজান মাসের মধ্যে একটা মাস পাইয়া তার গুনাহে খাটাইয়া আপনার জান্নাতি হইতে পারলো না, তার চাইতে হতভাগা বদনসিবওয়ালা আর কেউ হইতে পারে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ। যেহেতু পীর সাহেবের দরবারে আমরা এসেছি, শাহ সুফি আশিক আলী মুস্তফা শাহ মকবুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবারে এসেছি, তো আমি কিছু তসৌফ বিষয় নিয়ে ২-৪ কথা হয়ে আমি শেষ করি যাইমু। ও আমার বাবারা ভাইরা, একজন পীর সাহেব কোন কাছে এক ব্যক্তি গেছে মুরিদ হওয়ার লাগে। মুরিদ হওয়ার লাগে যেহেতু গেছেন, পীর সাহেবের দরবারে যাওয়ার পরে পীর সাহেব একটা কুদাল দিছ। কিটা দিছ? কুদালের মাঝে কুদাল ঠিক করতে যে লোহা ব্যবহার লাগে সেই লোহাগুলা কুদালও আছে। একটা বাড়তি লোহা কুদালের আগার মধ্যে লাগাই। খুব খেয়াল করে শুনবা, পীর সাহেবের দরবারও আইসা যারা বয়ে তৈরি গেছো, আপনারা লাগে ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলা। কুদালের মধ্যে একটা লোহা আলাদা আছে। একজন মুরিদর লাগে এতটুকু কালারও হয়ে যায় না, সে প্রশ্ন করতে পারবে না একজন পীর সাহেবকে যে জানার কাছে আপনার মুরিদ হয়ে গেছে। ওই পীর সাহেবের কাছে ওই যে একটা কুদালের মধ্যে একটা লোহা আলাদা, যেটার কোনো কাজ নাই, কোনো কাজেও আসবে না, লোহাটা বেকার কুদালও লাগায়, এই লোহাটা খেনে বলিয়া প্রশ্ন করা একজন কামিল মুরিদে কখনো পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করতে পারবে না। সেটা এমনিও তা হোক, বেকার তা হোক, তারপরেও সে জিজ্ঞাসা করতে পারবে না, সাহেব আমার মুর্শিদ এই কুদালের মধ্যে যে একটা লোহা লাগাইছো, এই লোহাটা খেলে হোক। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে আপনার তাই কোন এক সময় আপনার কিতা হইলা গেলা আপনার তান ইয়ানি ইমাম শাহরানি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে পাওয়া যায় যে আপনার পীর সাহেব বখলোর কাছে যারা বয়স হয়ে গেছেন, পীর সাহেব বখলোর তুলনা করতে পারতাম না, যারা মুরিদ হয়ে গেছেন। যদি পীর সাহেবের কথা আপনার খিলাফ লাগে, আসলে ধরে না ইলিমর উল্টা লাগি যাক, তখন আপনি লগে লগে চিন্তা করলে এটাই মামলাটা মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা আপনার সঙ্গে সঙ্গে ইয়াদ হইতা। কেন? মুসা আলাইহিস সালাম বাহ্যিক শরীয়তের জ্ঞান ছিল, আন্দোলনের জ্ঞান দ্বারা খিজির আলাইহিস সালাম আপনার ওই বাচ্চাকে কাতল করেছিলেন, ওই নৌকাটা কানা করেছিলেন, আর কি ওই দেওয়াটা উঠিয়েছিলেন, সেটা আন্দোলনের ইলমের ব্যাপার ছিল। তাই পীর সাহেবের কিনার দেওয়ার পরে যদি আপনি উল্টাও দেখুন, যারা মুরিদ হয়েছেন তারা কিন্তু আপনার চুচারা করতে পারত না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদর দরবারও একদিন গেলা, এর বাড়ির পাখানিত গেলাম। যাওয়ার পরে আপনার বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত তার মুর্শিদ রে কইরা আমার দ্বারো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আইতরা, তুমি আবার পরে আমার প্রিয় মুর্শিদে কদম পড়িয়া চুমা খাইও। তান কদম পড়িয়া যখন চুমা খাইতা মুরিদ খাওয়ার সময় যে খাইলাই তান মানে বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি খাইতা খার কথা একটু মাতিবা, খালে খাইবার লাগে কইছ চুমা
খারে খাইবার লাগি খাজা মঈনুদ্দিন চিশতি দেওয়া ফির সাবে খাইও আমার ফির সাব যখন আইবা তান মুরিদে কইতা তুমি আমার ফির সাবর কিতা করিও পাও চুমা খাইও তাই খাইতে গিয়া আপনার তান ফির সাব আনি বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্ভবত ওই বা কিবা তো ফরিদুদ্দিন গঞ্জে সাহেব রহমতুল্লাহ আলাইহি ভুলে গেছি তাই যে তান উস্তাদ ভালো চুমা খাই আবার যখন তাই জিজ্ঞাসা করলা ওরে বা তোমারে কইলাম আমার ফিসা বাবার পরে আমার ফিসা বাবা চুমা খাই আমার বাবা খেলে পড়ো আবার তাই কিতা কইলা জুমিলা আবার নতইলা ফিসা বাবা চুমা খাইতাম কিতাবি ঘটনা কইয়া কিসা কাহিনী নয় এটা তসৌফি লাইনতে আমার বুঝে রাখবো আসলে সময় তো নাই মূল্য কইছি আর না হলে অনেক চাইছিলাম যে তসৌফি কেমন তসৌফ দরবার কিছু গপ করতাম যাই হোক তো আবার তাই নয় চুমা খাইতা চুমা খাওয়ার কেউ খাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কদম তখন মঈনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাকিয়া কই ওরে বা তোমার মুরিদ যেই পর্যন্ত কামিল মুর্শিদ আপনার ফানা ফিল্লাহ হইছেন ওটাও একজন মুর্শিদ লাগিন হোক হইয়া থাকে কারণ যখন তাই জিজ্ঞাসা করলাম মুরিদ ও আমার ছাত্র তুমি কোন কারণে আমার কদম আইয়া চুমা খাও আমার উস্তাদের সামনে বিলে সাহেব আমি আপনার সামনে রাখি আমার সামনে আর কোন পীর সাহেব আমি দেখতে যাই না কইনা সুবহানাল্লাহ বুঝা গেছে না তাই কইত্রা আপনি যে আমার পীর সাহেব আর আমি আপনার প্রতি যে আশিক হইছি আমার সামনে আপনার কদম বাদে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব আপনার পীর সাহেব হতে পারেন কিন্তু আমার সামনে আমার পীর সাহেব বলুন সুবহানাল্লাহ তখন খাজা মঈনুদ্দিন চিশতি আদমি সঞ্জীব সাহেব রহমতুল্লাহ কইত্রা তার মুরিদকে কইত্রা বে তাই ও মঞ্জিলকে পৌঁছিছেন যেখানে যতটুকু ওয়া লাগে আপনার মুরিদ একজন পীর সাহেব লাগে হোক আল্লাহু আকবার আমার বাবার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বুঝা এবং সঠিক পথে যেটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই পথে সাবিত কদম তাকিয়ে আমরা মুনসাদাইত হোক আল্লাহুম্মা আমিন আমি লাস্ট কথাটা কইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু সোশ্যাল মিডিয়া একটা জুমলা খবরিয়া সত্য এবং মিথ্যা আপনার সম্ভব থাকে তারপরে কইয়া আজকের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি একটা জিনিস দেখতে পাইলাম কি জিনিস যে বাংলাদেশ সম্ভবত বাংলাদেশের জমিনও একজন ব্যক্তি তার বড় মানুষে খাবে দেখাইতরা আপনারা খুশি হইবা শুনলে তাই আমি কইয়া কিন্তু খবরটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু সত্যের অবকাশটা বেশি 90%। কারণ ভিডিওর মাধ্যমে যেটা দেখা গেছে আমভাবে জুমলা মানুষ গাঁও গ্রামের বাচ্চা ছোটরা বুড়া মানুষ এবং একজন ভালো একজন আলিম মানুষ সম্ভবত তাই নেই এটা কইতরা কিতাব গরমের মধ্যে খাবে দেখাইতরা কিতাব বলে আমি ফানিয়ে বলো আমারে আইয়া কষ্ট দিয়ে আমার খবর খানটা তোরা বদলাও না গ্রামের মানুষ বদলানি গেছেন যাওয়ার পরে আপনার গিয়া যখন কবরের মধ্যে লাশটা যেভাবে আপনার রাস্তা ইভেন কাফন পর্যন্ত ময়লা হয়েছে না ওই জিনিসটা দেখিয়া গ্রামবাসী সোশ্যাল মিডিয়ার মধ্যে জানাইছা যে আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হক আর একজন আশিকের রাসূলিয়া মারা গেলে তার কাফন বিহি মেলা নেই হতে হে এই কথাটা সত্য প্রমাণ হলো বলুন সুবহানাল্লাহ ও আমার বাবারা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তাকিয়া দিন ইসলাম সুন্নি জামাতের মধ্যে তাকিয়া নেক আমল করিয়া আমরা মৃত্যুকান্তা হইতো আল্লাহুম্মা আমিন আর আমার লাগি দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করব খোয়ার অনেক জিনিস আছে ছোট মানুষ কাচ্চা মরিচের মতো বুঝছেন নি ফুক মরিচ ওল্লাহ খান আমি ওটা তো জৌ নাই যাই হোক কথাবার্তার মধ্যে থেকে ফুক মরিচে কোনো সময় তো জাল বেশ দিলে কিন্তু বড় বউ দেখতে মাঝে মজা তো ওখানে মনে করবা যে ছোট মানুষ মুখে বড় মাছ মাতি দিয়েছেন তোরা মনে হয় আবার বলে গেছে মাছ ঠান্ডা করবা কিন্তু আমার বাড়িও আমি বাড়ি আর হামাইয়া যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শোনা এবং শুনানিরে কবুল করতা কিন্তু একটা কথা মনে রাখবা নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা আপনার উপরে খুশি হইবা না খুব খেয়াল রাখবা মা বাবার চাইতে বড় ওলিয়া দুনিয়ার জীবনে কেউ নাই মা বাবা মানার পরে আপনি প্রিয় মুর্শিদ ধরতে পারেন নামাজ পড়ার পরে প্রিয় মুর্শিদ ধরতে পারেন where are you going to be a murid where are you going to be murid আরে you don't have নামাজ তোমার কাছে নামাজ নাই শরীয়ত নাই তুমি কিসের মুরিদ হতে চাও যতক্ষণ না পর্যন্ত আপনি পাক্কা একজন শরীয়ত আপনার পন্থী হইবে না ততক্ষণ না পর্যন্ত আপনি মুরিদ হওয়ার যোগ্য নাই আল্লাহ হযরত ফাজলে বেরলি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার মুর্শিদের কারণে যাইতো সাহেব অতদিন ঠিক করিয়া মুরিদ বানাও না তাই নাই তো মুরিদ আরে জমিন খান্তা হিদাইয়া আইসবেন দ্বিতীয় না বলিছে কারণ তার কাছে শরীয়তে পরিপূর্ণ ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু